ইমিগ্রেশনের ভিতরে যেটা গিয়ে দেখতে পেরেছি, আমাকে ওসি সৈয়দ গোলাম মোর্তজা ভারপ্রাপ্ত ইমিগ্রেশন ওসি তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে 2 বছর আগেও আসলে দুই দেশের মধ্যে প্রায় 10,000-এর মতো যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে। যেহেতু 28 তারিখ আগামী রবিবার থেকে দুই দেশের যে টুরিস্ট ভিসা চালু হচ্ছে, আমরা সর্বক্ষণ প্রস্তুতি আছি। আমাদের জনবল এখানে আগেও যেমন ছিল এখনো জনবল তেমন আছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছে। আর কাস্টমসেরও জনবল এখানে যেমন আছে তেমনই থাকবে বলে যেটি কাস্টমস সূত্রে আমাকে জানিয়েছে। তো সবকিছু স্বাভাবিক ঠিক থাকলেই আসলে 28 তারিখ থেকে দুই দেশের মধ্যে টুরিস্ট ভিসা চালু হচ্ছে এবং বাংলাদেশের 5টি বিভাগ থেকে এই টুরিস্ট ভিসা পর্যটকরা পাবে বলে যেটি হাই কমিশনার ঘোষণা দিছে। তবে বেনাপোল, পেট্টাপোল এবং বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক যেসব ব্যবসায়ীরা আছেন, দীর্ঘদিন তারা মানবতায় জীবনযাপন করেছেন, এখন ক্রমশ আস্তে আস্তে তাদের সুদিন ফিরবে বলে তারা জানিয়েছেন। তবে এখানে বিশেষ করে যেসব পাসপোর্ট যাত্রী বাংলাদেশ বিভিন্ন জেলা বা বিভাগ থেকে আসে, এই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট হয়ে অর্থাৎ ভারতের বনগাঁ, হরিদাসপুর, তারা যে ভারতের বিভিন্ন জায়গায় যায়। তবে এই 2 বছর মেডিকেল ভিসা এটা চালু ছিল সীমিত পরিসরে। গতকাল যমুনা ফিউচার পার্কের থেকে ভারতীয় নতুন হাই কমিশনার এই টুরিস্ট ভিসা ঘোষণা দিয়েছে। দেওয়ার পরে আসলে সীমান্ত এলাকার মানুষ তাদের মনের ভিতরে একটি যে খুশি আমেজ এটা তৈরি হয়েছে। এই ছিল সর্বশেষ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে। তন্নি। নাসির, আপনাকে ধন্যবাদ।